हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। चले এসেছি আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো কি হতে চলেছে অবশ্যই তোমরা দেখতে পাবে, তার জন্য ব্লগ ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তো এখন বাজে 11:15। এখন আমরা ঘর থেকে বেরোবো, আমার বাপের বাড়িতে যাব। তো কেন যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, পাশে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস আমরা এখন চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে। আর রাস্তা দেখতে পাচ্ছ কত ফাঁকা, কিন্তু রাত্রির 12টা মানে 11:15টার দিকে। তারপরে আমি বাপের বাড়িতে চলে আসলাম। দিয়ে কেন আসলাম সব কিছু শেয়ার করব, দেখতেই পাবে তোমরা। এখানে এসে কিন্তু আমাদের জাগ্রত মা মনসাকে দেখিয়ে নিচ্ছিলাম তোমাদের সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তারপরে তোমাদের দাদাভাইরা গান সেট করে একদম নাচতে নাচতে ঘরেতে ঢুকছিল। আর তোমরা ঘরের গেট দেখেই বুঝতেই পারছো যে কি হতে চলেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার সোনা বুড়ির জন্মদিন, 1 বছরের বুড়ি হয়ে গেছে, কিন্তু 1 বছরের জন্মদিন। তা ওর মায়ের ইচ্ছা ছিল রাত্রির 12টার সময় কেক কাটাবে। তো তার জন্য কিন্তু আমার রাত্রিরে আসা, নাহলে আমরা পরের দিন সকালেই যেতাম। তো যাই হোক, আমার সোনা বুড়ির শরীরটা খারাপ, ওই জন্য ওকে হাসানোর চেষ্টা করছে সবাই, কিন্তু ও কাঁদছিল, ও শুয়ে পড়ছিল, ও চুপ করে বসে থাকতে পারছিল না, এতটাই শরীরটা খারাপ ছিল, প্রচুর জ্বর ছিল, কমছিল না। ওকেও শিশু হসপিটালে নিয়ে যেতে হয়েছে তারপরে, জন্মদিনের পরে, তারপরেও সুস্থ হয়েছে। আর এটা কিন্তু ব্লগটা কিন্তু জুলাই মাসের 23 তারিখের ব্লগ। ও 23 তারিখে বার্থডে গেছে। আমার কিন্তু ছাড়তে একটু লেট হয়েছে, কারণ তোমাদের দাদা ভাইয়ের একটু অসুবিধার কারণে এডিট করতে পারছিল না। তো কিছু মনে করো না, অ্যাডজাস্ট করে নিও। আর ওকে কিন্তু উইশ করে দিও তোমরা, লেট হলেও ওকে আশীর্বাদ করে দিও যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। আর এখানে কেক বের করা হয়ে গেছে, কাটবে বলে। এখানে আমার ছেলে কিন্তু দুষ্টুমি করছিল। দিয়ে তারপরে ওদেরকে ওর মামি টুপি পরিয়ে দিচ্ছিল, আমার সোনা বুড়িকেও টুপি পরিয়ে দিচ্ছিল। দিয়ে তারপরে কেক কাটা হবে। এখন ওরা 3 জন মিলে কেক কাটবে। আর এই জায়গাটায় কিন্তু আমার ছেলে ভীষণ ভয় পায়, ঠিক আছে। তার জন্য দেখো মুখটা কেরমভাবে ঘুরিয়ে রেখেছে। কিন্তু আমার 1 বছরের বুড়ি কিন্তু বড় হয়ে গেছে, ও কিন্তু বেশ এনজয় করছিল ব্যাপারটাকে। তারপরে ওরা 3 জন মিলে কেক কেটে নিচ্ছিল, নিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছিল কেকগুলো। আর এখানে একটা কথা বলে রাখি, এটা তো রাত্রিরের ভিডিও। আর এখানে কিন্তু আমার বাবার পরের দিন দুপুরবেলায় হেভি শরীর খারাপ করে গেছিলো। আমাদের খাওয়া দাওয়ার পরে বাবা গাড়ি চালিয়ে এসেছিলো বাড়িতে। দিয়ে বাবাকে কিন্তু ডাক্তারখানায় নিয়ে যেতে হয়েছিল, এত পরিমাণে গ্যাস হয়ে গেছিলো, ইঞ্জেকশন দিতে হয়েছে, প্রচুর পরিমাণে আনন্দটা পরের দিন একটু মাটি হয়ে গেছিলো দুপুরে খাওয়া দাওয়ার পর। তো যাই হোক, এখানে কিন্তু আমার 1 বছরের বুড়ির মায়ের ইচ্ছা ছিল 12টার সময় কেক কাটবে, ঠিক আছে। দিয়ে যার জন্য আমাদের বাড়ির থেকে কিন্তু আমরা বেরিয়েছি 11:15 বা এমনি হবে, ঠিক আছে। কিন্তু তোমাদের দাদা ভাইদের গ্যারেজে গিয়ে গাড়ি বার করতে করতে একটু লেট হয়ে গেছিলো। এখান থেকে আমাদের ঘর থেকে তো 5 মিনিট কি 10 মিনিটের 5 মিনিটেরই দূরত্ব গ্যারেজ। তো ওখানে গিয়ে গাড়ি টাড়ি বের করে, এখানে আমার সোনামা নাচছিল, আমি চেয়ারে বসে বসে দেখছিলাম। তো তোমাদের দাদাভাই একটু ক্লিপ নিয়ে নিল। তো এবারে গাড়ি বের করা হয়ে গেছে, তখন বাজে 11:15, ঠিক আছে। কিন্তু আমার হাতে তো সময় নেই। এবার তার মায়ের ইচ্ছা যে তার মেয়েকে 12টার সময় এখন সবাই কেক কাটায়, ওর মেয়েকেও কেক কাটাবে। তো যার জন্য কিন্তু আমি ভাইকে প্রচুর পরিমাণে মুভ করছিলাম, আমাকে কিন্তু 12টার মধ্যেই নিয়ে যেতে হবে। আমি চাই না যে আমার জন্য কারুর ইচ্ছাটা পূরণ না হোক। তো এখানে আমার ছেলে ক্যাডবেরি খেয়ে নিচ্ছিল, এখানে বুড়ি খেয়ে নিচ্ছিল, সবাই এনজয় করছিল, ওরা নাচছিল। তো যাই হোক, আমি চাই যে আমার জন্য যাতে কারোর মজাটা মাটি না হয়, তার জন্য আমি কিন্তু বলেছি, ভাইকে মুভ করছিলাম। কিন্তু ও কি বলবো তোমাদেরকে, এত পরিমাণে জোরে গাড়ি চালিয়েছে, এত ভালোভাবে নিয়ে গেছে যে আমাদের জোরে গাড়ি চালিয়েছে বলে কোনো রকম অসুবিধা হয়েছে সেটা না। আর এখানে কিন্তু রাত্রের খাবার চলে এসছে। আমার ছিল 5 মিশালি সবজি, লুচি, সিমুই আর মিষ্টি। আর এখানে কিন্তু ওদের ছিল চিকেন কষা, এটাই কিন্তু ওদের বাড়তি খাবার ছিল। তারপর রাত্রিরে খেয়ে আমরা ঘুমিয়ে পড়ছিলাম, তার আগে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তারপরে কিন্তু ভোরবেলায় উঠে আবার আমরা ভোরবেলা বলতে কি, তখন 10টা বাজে আমরা ঘুম থেকে উঠেছি। দিয়ে তারপরে ওই ঘরেতে ওর মামি আমার ছেলে পুজো দিচ্ছিলো, স্নান করেছে, সব কিছু তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছিলাম। তারপরে ভাই কিন্তু 10 মিনিটে নিয়ে চলে এসেছিলো আমাদেরকে বাড়িতে। তো যার জন্য মুখ খাইনি, 5 মিনিট বাকি ছিল, তাও 12টা বাজতে, বুঝেছো।
তো সবাই এনজয় করতে পেরেছে খুব ভালোভাবে। এখানে কিন্তু আমি দুপুরে ওদের খাবারটাকে বেড়ে নিচ্ছিলাম। সব রান্না কিন্তু মা করেছে। এখানে ছিল ভাত, পাঁচমিশালি সবজি, চাটনি, পাঁপড়, মাছ, 5 রকমের মিষ্টি, দই, সব কিছু ছিল, ঠিক আছে, যা যা থাকে, ডাল সব ছিল। মা রান্না করেছে একা হাতে, আমি শুধু গুছিয়ে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমার 1 বছরের বুড়ির জন্য যা যা রান্না হয়েছিল সেগুলোও কিন্তু আমার সোনা পাপার জন্যও রান্না হয়েছিল। রান্না তো সবার জন্যই হয়েছে, বাট 5 রকম মিষ্টি, দই সব কিছু কিন্তু আমার সোনা পাপার জন্যও আনা হয়েছিল। আর এখানে আমার পাপা খেতে বসে গেছে আর আমার বুড়ি সাজছিল। তারপর সেজে গুজে চলে আসলো আমার বুড়ি এখন খেতে। আমার বুড়িও খাবে, কিন্তু ওর শরীরটা খুব খারাপ, তো বসতেই চাইছিল না, একটু কান্নাকাটি করছিল। যাই হোক, ওদের কত কিছু খাবার দেখেছো, মাছ ভাজা সব কিছু রয়েছে, ঠিক আছে। আর আমি জানো কি খেয়েছি, দুঃখের বিষয়, এত খাবার থাকতেও আমার সামনে আমি খেয়েছি দেখো শুধু ডাল ভাত, আলু ভাজা আর পটল ভাজা। আর ওদের ছিল লোটে মাছ, ডাল, আলু ভাজা, ট্যাংরা মাছের ঝাল, চাটনি, পাঁপড়, এগুলো তো মিষ্টি, এগুলো দই, সব তো ছিলই। কিন্তু আমাকে রেখে এরা কীভাবে খেয়ে নিল বলো তো। রাত্রিরের খাবারে আমরা খাচ্ছিলাম সিদ্ধ ভাত, ওদের ছিল ডিম ভাজা, আর আমি যেহেতু নিরামিষ তাই জন্য আমি ডিম ভাজা খাইনি। আর এখানে কিন্তু পল্লিগ্রাম টিভির ভিডিও আমরা দেখছিলাম, দেখতে দেখতে খাওয়া দাওয়া হচ্ছিলো। তারপর খেয়ে দিয়ে আমরা চলে আসলাম বাড়িতে। চলো এখন যাওয়া যাক, টাটা। ফ্রেন্ডস, আমি চলে এসেছি বাড়িতে, বাবার বাড়ি থেকে। আর ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন যাওয়া যাক, টাটা।